আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের নিয়ে এসেছি বাংলাদেশের সবচেয়ে বড় বিমানবন্দর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। এটা হলো এয়ারপোর্টের সামনে মেইন রোড। বাংলাদেশের যেই প্রান্তে থাকেন না কেন এই রাস্তা দিয়ে এসে তারপর আপনাকে এয়ারপোর্টে ঢুকতে হবে। এখন আমি এই রাস্তা দিয়ে আস্তে আস্তে হেঁটে হেঁটে ভিতরে ঢুকে যাব। এই রাস্তা মূলত বাহির হওয়ার রাস্তা। যেহেতু আমি হেঁটে হেঁটে এয়ারপোর্টে যাইতেছি তাই এই রাস্তা দিয়ে শর্টকাটে এখন ভিতরে চলে যাব। পিছনে ঘুরিয়ে রাস্তাটা আবার দেখাচ্ছি। এই রাস্তা দিয়ে মানুষ এয়ারপোর্ট থেকে বের হয়। আলহামদুলিল্লাহ চলে আসলাম এয়ারপোর্টের মসজিদে নামাজ পড়ার জন্য। এখন নামাজ আদায় করব মসজিদে, সেই ফাঁকে আপনাদেরকে একটু ভিডিও করে দেখাইতেছি। অনেক সুন্দর পরিবেশ মসজিদের ভিতরে। আলহামদুলিল্লাহ মানুষ অত্যন্ত সুন্দরভাবে ছড়িয়ে ছিটিয়ে নামাজ পড়তেছে। আলহামদুলিল্লাহ তো অনেক সুন্দর মসজিদ ভিতরের পরিবেশটা। আলহামদুলিল্লাহ মসজিদের সামনে ছোট্ট একটা দোকান দেখতে পাচ্ছি। এখানে আতর, তসবি, টুপি আরো অনেক কিছু পাবেন। মসজিদের সামনে থেকে রাস্তা পার হওয়ার পর এখন আস্তে আস্তে এয়ারপোর্টের ভিতরে যাচ্ছি। প্রতিদিন দেশ বিদেশ থেকে অসংখ্য যাত্রী আসা যাওয়া করেন। দেখতে পাচ্ছেন আশেপাশের পরিবেশ অত্যন্ত সুন্দর, পরিষ্কার এবং ব্যস্ত মানুষজন। আশেপাশের পরিবেশটা আপনাদের আমি দেখানোর চেষ্টা করতেছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর। এয়ারপোর্টের ঠিক সামনে গাড়িগুলো পার্কিং করা থাকে এবং এর ডান পাশে 2-3 তলা একটা ভবন আছে। এখানেও আপনি চাইলে গাড়ি পার্কিং করতে পারবেন। 1 তলা, 2 তলা, 3 তলা গাড়ি পার্কিং করে রাখতে পারবেন, সমস্যা নেই। তো যাই হোক এখন আস্তে আস্তে এয়ারপোর্টের ভিতরে ঢুকতেছি। আগে আপনাদের নিচে দেখাবো, নিচে যে 1 নম্বর 2 নম্বর গেট আছে ওইটা দেখাবো। অতি ফার্স্ট আমি এখানে 2 নম্বর গেটে ঢুকবো এবং কি আপনাদের দেখাবো যে যাত্রীরা যেখান দিয়ে বের হয়, বিদেশ থেকে আসার পর যাত্রীরা এই নিচ দিয়ে বের হয়, সেখানে আগে আপনাদের ইনশাল্লাহ দেখাবো। প্রথমে 2 নম্বর গেট, তারপর 1 নম্বর। পাশে একটা সুন্দর দোকান আছে। এখানে আপনি আপনার প্রিয়জনকে ফুল দেওয়ার জন্য ফুল পাবেন, ফল পাবেন খাবারের জন্য, এবং কি ফাস্টফুড থেকে চা, কফি এবং কি যাবতীয় যত খাবার আছে সব পাবেন। দেখতে পাচ্ছেন ভিতরে লাখেজ বহনকারী যে কেরালাগুলা ওগুলো আবার ভিতরে নেওয়া হচ্ছে। যাই হোক এখন আস্তে আস্তে আবার ইনশাল্লাহ ভিতরের দিকে যাব। তো এটা হলো মূলত আপনার 2 নম্বর গেট। এখান দিয়ে মানুষ বের হয়, এখান দিয়ে বেশি মানুষ বের হয় 2 নম্বর গেট দিয়ে বিশেষ করে। তো এখানে দেখতে পাচ্ছেন প্রিয়জনের জন্য মানুষজন সবাই অপেক্ষা করতেছে। তাদের প্রিয়জনরা কখন আসবে, কখন দেখা হবে এবং কি কখন তাদেরকে কাছে পাবে সেই অপেক্ষায় মানুষজন করতেছে। দেখতে পাচ্ছেন তারা তাদের প্রিয়জনের জন্য অধীর আগ্রহে তাকাই আছেন এবং কি অপেক্ষা করতেছেন। যাই হোক আশেপাশের পরিবেশটা আপনাদের এখন আমি দেখানোর চেষ্টা করতেছি যে মানুষ কতটা সুন্দর সারিবদ্ধভাবে দাঁড়ায় আছে এবং কি সামনে এই রাস্তাটা মূলত এখান দিয়ে গাড়ি আসে। যখন প্রবাস থেকে মানুষ আসে তার লাগেজ ব্যাগ ট্যাগ নিয়ে এই রাস্তা দিয়ে মূলত গাড়িতে উঠে, গাড়ি তারপর এই রাস্তা দিয়ে তাদের আর কি নিয়ে যায়, ও রাস্তা দিয়ে বাহির হয়ে যায়। যাই হোক এখানে দেখতে পাচ্ছেন অনেকে প্রবাস থেকে এসে অপেক্ষা করতেছে। হয়তো অনেকে আসছে তাদের জন্য, বা কেউ এখনো আসতেছে, রাস্তায় আছে, তার জন্য অপেক্ষা করতেছে বিদেশ থেকে এসেও। যাই হোক এখন আপনাদের আমি নিয়ে যাব 1 নম্বর গেটে, যেখান দিয়ে মানুষ বের হয়। এটা 2 নম্বর গেট, ওইটা 1 নম্বর গেট। এটা দিয়েও মানুষ বের হয়, ওইখান দিয়েও মানুষ বের হয়। যাই হোক এখন আপনাদের আমি আস্তে আস্তে এখান দিয়ে হেঁটে হেঁটে তারপর সামনে চলে যাব। দেখতে পাচ্ছেন গাড়িগুলো কিভাবে সামনে যায় সিরিয়াল বাই সিরিয়াল। যাই হোক এই যে সামনে দেখতে পাচ্ছেন এটা হলো মূলত গাড়ি ভাড়া নেওয়ার জায়গা। এখান থেকে গাড়ি, ট্যাক্সি আপনারা ভাড়া নিতে পারবেন এবং নিজের গন্তব্যস্থলে সুন্দরভাবে যেতে পারবেন। সামনে হলো 1 নম্বর টার্মিনাল। ঠিক আছে, এই যে আশেপাশের পরিবেশটা আপনাদের আবার ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি। দেখতেই পাচ্ছেন আশেপাশের পরিবেশটা মাশাআল্লাহ অত্যন্ত সুন্দর, পরিষ্কার। এবং যাই হোক এখন আমি আস্তে আস্তে 1 নম্বর গেটের দিকে ঢুকতেছি। এটা হলো 1 নম্বর গেট। দেখতে পাচ্ছেন মানুষগুলো ভিতরে ঢুকছে এবং গাড়ি আস্তে আস্তে এইখান দিয়ে বের হয়ে চলে যাচ্ছে নিজেদের গন্তব্যস্থলে। এক প্রবাসী বাবা তার ছেলেকে পেয়ে বুকে জড়িয়ে নিয়েছে। মাশাআল্লাহ কত সুন্দর দৃশ্য, আলহামদুলিল্লাহ। তো যাই হোক এখন ভিতরে ঢুকতেছি 1 নম্বর গেটের ভিতরে। দেখতে পাচ্ছেন লোকজন অপেক্ষা করতেছে তাদের প্রিয় আত্মীয় স্বজনের জন্য। কারো বাবা, কারো ভাই, কারো বোন, আত্মীয় স্বজন অনেকেই। যাই হোক সবাই অপেক্ষা করতেছে এই জায়গায় দাঁড়াইয়া। দেখতেই পাচ্ছেন বহু লোক এখান দিয়ে বের হচ্ছে একে একে।
কেউ কারো স্বজনকে পেয়ে কতটা খুশি, কেউ কারো বাবাকে পেয়ে কতটা খুশি, কেউ কারো ভাইকে পেয়ে কতটা খুশি, কেউ কারো স্বামীকে পেয়ে কতটা খুশি। মাশাআল্লাহ, এই হলো 1 নম্বর গেট, অত্যন্ত পরিষ্কার এবং পরিচ্ছন্ন। আলহামদুলিল্লাহ, আপনারা এইভাবে আপনাদের প্রিয় স্বজনকে রিসিভ করতে পারেন এই 1 নম্বর 2 নম্বর গেট থেকে। যাই হোক, এখন উপরে চলে যাচ্ছি, যেখান দিয়ে আসলে দেশ ত্যাগ করে প্রবাসের মাটিতে পাড়ি জমায়। যাই হোক, পুরো এয়ারপোর্টটা আপনাদের আসলে আমি এখন দেখানোর চেষ্টা করতেছি। সামনের পরিবেশ, আশেপাশের সব পরিবেশ মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন, অত্যন্ত পরিষ্কার এবং সুন্দর, মনোমুগ্ধকর পরিবেশ আলহামদুলিল্লাহ। তো যাই হোক, মানুষের মাল সামানা নিয়ে উপরে যাচ্ছে আস্তে আস্তে হেঁটে হেঁটে। আমিও উপরের দিকে যাইতেছি আলহামদুলিল্লাহ। দেখতে পাচ্ছেন একটা বাস দাঁড়ানো এবং অনেক ভাই বসে বসে অপেক্ষা করতেছে তাদের ফ্লাইটের জন্য, কেউ বা তাদের প্রিয় স্বজনকে বিদায় দেওয়ার জন্য আসছে আলহামদুলিল্লাহ। তো এখন আস্তে আস্তে আমরা 6 নম্বর গেটের দিকে আগাবো। 6 নম্বর থেকে 1 নম্বর গেট পর্যন্ত আপনাদের ইনশাআল্লাহ আমি ঘুরে ঘুরে দেখাবো আলহামদুলিল্লাহ। দেখতে পাচ্ছেন এই যে 6 নম্বর গেট, চলে আসলাম 6 নম্বর গেটে। এখানে মনে হয় কোন এক ভাই আসলে অজ্ঞান হয়ে গেছে, মাথা ঘুরে পড়ে গেছে, এখন পুলিশ ভাইয়েরা তাকে আসলে দেখতেছে। যাই হোক, আল্লাহ তাআলা ওই ভাইটিকে সুস্থতা দান করুক আলহামদুলিল্লাহ। যাই হোক, এখন আমি আস্তে আস্তে আগাবো 5 নম্বর গেটের দিকে। 6 থেকে 1 নম্বর গেট পর্যন্ত আপনাদেরকে পুরোটা ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছেন বহু মানুষ অপেক্ষা করতেছে, তাদের ফ্লাইট নাম্বার চালু হলে ডাকা হবে এবং কি সিরিয়ালে দাঁড়াবে, পাসপোর্ট দেখিয়ে একে একে ইনশাল্লাহ ভিতরে চলে যাবে। কেউ বা বিদায় দিতেছে তাদের প্রিয় মানুষদের। এটা অত্যন্ত আবেগের একটা জায়গা, কষ্টের একটা জায়গা। এখানে কেউ খুশি হয়ে ফিরে আসে, কেউ বা কান্না করতে করতে দেশের মাটি ত্যাগ করে বিদেশের মাটিতে পাড়ি জমায়। দেখতে পাচ্ছেন বহু মানুষ অপেক্ষা করতেছে বা বিদায় দিতেছে, তাদের প্রিয় মানুষদের দিকে তাকাই আছে কিভাবে পাসপোর্ট দেখিয়ে একে একে ভিতরে চলে যাচ্ছে। তো আমি এখন 4 নাম্বার গেটের দিকে আগাবো। এতক্ষণ 5 নাম্বার গেট আপনাদের দেখাইছি, আস্তে আস্তে এখন 4 নাম্বার গেটের দিকে আগাইতেছে। লোকজন অপেক্ষা করতেছে, কেউ বা তাদের ফ্লাইট হওয়া পর্যন্ত অপেক্ষা করতেছে এখানে বসে বসে, লাগেজপত্র নিয়ে আসলে অপেক্ষা করতেছে। অনেকেই দাঁড়িয়ে রয়েছে, কেউ বসে আছে। তো এখন চলে আসলাম 4 নাম্বার গেট। এখানে বহু মানুষে আসলে সিরিয়ালে দাঁড়াইছে, পুলিশ ভাই একে একে পাসপোর্ট দেখে ভিতরে যাওয়ার অনুমতি দিচ্ছে। পিছনে ঘুরাইয়ে আবার আপনাদের দেখালাম, এটা হলো 4 নাম্বার গেট ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন বহু মানুষ একে একে ভিতরে যাওয়ার জন্য সিরিয়ালে দাঁড়াইছে, সবাই সবার পাসপোর্ট দেখাইতেছে। তো আস্তে আস্তে এখন সামনের দিকে আবার আগাবো। 4 নাম্বার গেটের থেকে এখন 3 নাম্বার গেটের দিকে আগাচ্ছি। আপনাদেরকে আসলে ঘুরে ঘুরে সব কিছু আসলে দেখানোর চেষ্টা করতেছে। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন লোকজন অপেক্ষা করতেছে। এটা সম্ভবত হজদের জন্য যারা উমরা করতে যাবে তারা এই জায়গায় সিরিয়ালে দাঁড়াইছেন। দেখতে পাচ্ছেন 3 নাম্বার গেট। এখানে এখনো মানুষজন সিরিয়ালে দাঁড়ায় নাই, হয়তো এখনো সময় হয় নাই বা ফ্লাইট চালু হয় নাই। সময় হলে ইনশাল্লাহ লোকজনকে ডাকবে এবং সবাই সিরিয়ালে দাঁড়ায় যাবে। দেখতে পাচ্ছেন গাড়িগুলো একে একে তাদের যাত্রীদের নামিয়ে সামনে চলে যাচ্ছে এবং কি রাস্তা দিয়ে বের হয়ে যাচ্ছে। তো 2 নম্বর গেটে চলে আসলাম। সামনে দেখতে পাচ্ছেন 1 নম্বর টার্মিনাল, এখানে লোকজন সিরিয়ালে দাঁড়াইছে। এখন চলে আসলাম 1 নম্বর গেটে। এই গেট দিয়ে লোকজন দেখতে পাচ্ছেন সিরিয়ালে দাঁড়াইয়া আছে এবং পুলিশ ভাইরা পাসপোর্ট দেখে একে একে ভিতরে যাওয়ার অনুমতি দিতেছে। আলহামদুলিল্লাহ, আপনাদের পুরোটা আসলে ভিডিও করে দেখানোর চেষ্টা করলাম। তো 6 নম্বর গেট থেকে 1 নম্বর গেট পর্যন্ত আপনাদের হেঁটে হেঁটে দেখালাম, আবার পিছনে ঘুরালাম। দেখতে পাচ্ছেন পিছনের ভিউটা। এখন সামনে আস্তে আস্তে এগোবো, পুরোটা দেখানোর চেষ্টা করব। এই রাস্তা, মূলত এই রাস্তা দিয়ে গাড়িগুলো ভিতরে ঢোকে এবং সামনে দিয়ে বের হয়ে যায় যাত্রীদের যে গেট নম্বর, ওই গেট নম্বর নামিয়ে দিয়ে। রাস্তাটা অত্যন্ত বড়, সুন্দর এবং পরিষ্কার। একটা সিএনজি ভিতরে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। অনেক ভাই সামনে দাঁড়াইয়ে আছে এবং বাহিরের পরিবেশটা উপভোগ করতেছে। মূলত এটা হলো 3 নম্বর টার্মিনাল, আমাদের নতুন এয়ারপোর্ট। এটা এখনো চালু হয় নাই, যার কারণে আপনাদেরকে আসলে দেখাতে পাচ্ছি না ভিতরে ঢুকে। ইনশাল্লাহ পরে কোনো সময় দেখাবো চালু হলে। আজকে আপনাদের পুরো এয়ারপোর্টটা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করলাম। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের জন্য এখানে এই ভিডিও শেষ। আল্লাহ হাফেজ।